নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে বারংবার সামনে আসছে একের পর এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। এবার আবারও সেই একই লজ্জার চিত্র ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মহেন্দ্রপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সূত্রের খবর, 2017 সালে হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ বন্যা হয়, আর সেই থেকেই ক্ষয়ের পর্ব শুরু হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিবিধ জায়গায় রয়েছে অসংখ্য ফাটল, ধসেও গেছে ভবনের একাংশ। এখানেই শেষ নয়, সেন্টারের অনেকটা অংশই চলে গিয়েছে পার্শ্ববর্তী পুকুরের গ্রাসে। এছাড়াও এই কেন্দ্রের ভেতরে সাপ থেকে পোকামাকড় সবকিছুই বাসা বেঁধেছে। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে এক ভুতুড়ে বাড়ি বললেও ভুল কিছু হবে না। তাই স্বভাবতই আতঙ্কে শিশুদের পড়তে পাঠাতে চাইছেন না অভিভাবকেরা। নিতান্ত বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই চলছে পঠন পাঠন ও পড়ুয়াদের দ্বীপ্রাহরিক আহারের রান্না। তাই এখন কার্যত বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের পড়তে পাঠানোর অনুরোধ জানাচ্ছেন এই কেন্দ্রের কর্মী বিউটি ঝা। প্রশাসনকে জানিয়েও যে খুব একটা সুরাহা মেলেনি, সে কথাও জানালেন আমাদের। কি বললেন তিনি, চলুন শোনা যাক। ঘর ভেঙে গেছে, ঘর বসে গেছে, একদম ফেটে চারচির হয়েছে। মারা ঘরের মধ্যে ঢুকতে দেয় না বাচ্চাদেরকে। আমার বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিছু দিবা পুরো? আমাদের দায়িত্ব কে নিবে বাচ্চা? কতদিন ধরে এই সমস্যা? বন্যা থেকেই হচ্ছে, বন্যাতেই ঘর বসে গেছে, জল ঢুকেছিল। বাড়ি বাড়ি যে গিয়ে ডেকে নিয়ে আসি, বলে যে যদি আপনি বাইরে ভালো জায়গাতে আপনি পড়ান, খাবার দেন, তাহলে আমাদের বাচ্চা যাবে, আর নাহলে আপনি যদি ওই ঘরের মধ্যে খাবার দেন তাহলে আমাদের বাচ্চা যাবে না। তো এই কারণে কোনো প্রশাসনকে জানিয়েছি, সিডিপিওকে জানিয়েছি, সুপারভাইজারকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। কি বলছেন তারা? বললো যে দাঁড়ান, আপনারা জায়গা দেন, তারপরে তো আমি কোথা থেকে জায়গা দেবো? জায়গা যে ঘর আছে এখানে আমাকে ঠিক করে দেন, আমি এখানেই পড়াবো। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি জানালেন শুনবো। সেন্টারটা একটু রিপেয়ারিং এর জন্য আমরা দিয়েছি পাড়ের সমাধানে। আমরা ডিস্ট্রিক্টও জানিয়েছি আর ব্লকও দিয়েছি। আশা করছি এই খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুয়ারে সরকার ক্যাম্পে। ফের আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে এত ডামাডোলের মাঝে খুদে পড়ুয়ারা পড়াশোনার জন্য কবে তাদের মাথার উপর নিরাপদ আশ্রয় ফিরে পায়, সেটাই এখন দেখার। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।